নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমি আজকে শেয়ার করব একটি দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছের রেসিপি। আজকের রেসিপি আলু চিংড়ির রসা কিংবা আলু চিংড়ির তরকারি। তো বন্ধুরা, আমাদের বাঙালিদের কিন্তু অতি প্রিয় একটি মাছ এই চিংড়ি মাছ। আর এই চিংড়ি মাছ দিয়ে কিন্তু আমরা নানান ধরনের রেসিপি তৈরি করে থাকি। আজকে সেরকমই আলু চিংড়ির রসা তৈরি করে দেখাবো। এই রেসিপিটা কিন্তু ভাত কিংবা রুটি দুটোর সাথেই খুব ভালো যায়। তো চলুন ঝটপট রেসিপিটি শুরু করি। তার আগে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবেন। প্রথমেই আলু চিংড়ির রসা তৈরি করার জন্য এখানে নিয়েছি 500 গ্রাম মতো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা একটু বেশি নিতে হবে, আর একটু মিডিয়াম সাইজের নিয়েছি চিংড়ি মাছটাকে। এবার ভালো করে খোলা ছাড়িয়ে নেব। আর নিয়েছি এখানে 3টে বড় সাইজের আলু। আমি আলুটাকে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা টমেটো, একটু রসুন, আর নিয়েছি 2টো পেঁয়াজ কুচি। এইবার সরাসরি আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। পুরো রেসিপিটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। এইবার লবণটা দিয়ে কিন্তু আমি একে একে খোলা ছাড়িয়ে রাখা চিংড়ি মাছগুলো বেশ হালকা করে ভেজে নেব। আপনারা সবাই জানেন চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজলে একটু শক্ত হয়ে যায়, তখন কিন্তু একেবারেই খেতে ভালো লাগবে না। তো দেখুন বন্ধুরা, আমি হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকে দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, একটু হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে কিন্তু আমি তেল ছেঁকে চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। তারপরে ওই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যেই আমি আরেকটু পরিমাণ তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হয়ে আসলে ফোড়নের জন্য দিয়ে দিতে হবে গোটা জিরে এবং দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবার ফোড়নের ফ্লেভারটা বেরিয়ে আসলেই দিয়ে দিতে হবে 2টো পেঁয়াজ কুচি। আর দিয়ে দিচ্ছি ডুমু ডুমু করে কেটে রাখা আলু। এবার কিন্তু আমি আলু আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আলু আর পেঁয়াজটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি থেতো করা রসুন, লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। আমি রসুনটাকে এখানে থেতো করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু বেটেও নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম, তাতে কষানোর সময় খুব ভালো হয়, পুড়ে যায় না জিরেটা। আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি। এবার ভালো করে মশলাগুলোর সাথে আলু এবং পেঁয়াজটাকে কষিয়ে নিতে হবে খুব ভালো করে, যাতে আলুর মধ্যে খুব ভালো করে মশলাটা ঢুকে যায়। তো দেখুন বন্ধুরা, আলুর সাথে কিন্তু আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আলুটা কিন্তু প্রায় সেদ্ধও হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়েও কিন্তু আমি ভালো করে মাছটার সাথে আবারও মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি, যাতে ভালো করে মাছটার মধ্যে মশলাগুলো ঢুকে যায়। তো দেখুন বন্ধুরা, কষানো কিন্তু কমপ্লিট। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল, মানে আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই পরিমাণ জল দিয়ে দেবেন। আমি একটু ঝোলটা কমই দিচ্ছি, যেহেতু এটা রসা করব, তাই একটু ঝোলটা পরিমাণে কমই দিচ্ছি। এবার আমি ঢাকা চাপা দিয়ে বেশ 15 মিনিট মতো রেখে দেবো। তো দেখুন বন্ধুরা, 15 মিনিট পর ফিরে আসলাম, ঢাকা চাপা খুলে দিয়েছি। আলুগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর ঝোলটাও কিন্তু অনেকটা মজে এসছে। এবার আবার একটুখানি ফুটিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। চিনিটা আমি নুন এবং ঝালটা ব্যালেন্সে থাকার জন্য দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো। এইবার ফুটিয়ে নেব ভালো করে। একটু ফুটে আসলেই কিন্তু রেডি আমার এই আলু চিংড়ির রসা কিংবা আলু চিংড়ির তরকারি। আপনারা চাইলে কিন্তু আর একটু গা মাখা করতে পারেন। এইবার আমি নামিয়ে সার্ভ করে দিচ্ছি এই আলু চিংড়ির রসা কিংবা আলু চিংড়ির তরকারি। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু ভাত কিংবা রুটি দুটোর সাথেই খুব ভালো যাবে। একবার আমার মতো এই পদ্ধতিতে রান্না করে দেখবেন, ভীষণই ভালো লাগবে খেতে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এবং আমার যারা নতুন বন্ধুরা আছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে, নতুন একটি ব্লগে।